নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, টি-20 বিশ্বকাপে কিভাবে ভারতের প্রথম স্কোয়াডে জায়গা পেল না রিঙ্কু সিং, এই নিয়ে আপনাদেরকে কিছু বলার আছে। তার পাশাপাশি কেকেআর দলের খেলোয়াড় হর্ষিত রানাকে কোনো কারণ ছাড়াই কেন সাসপেন্ড করলো আইপিএল এক ম্যাচের জন্য এবং কেন হর্ষিত রানার ফাইন হলো সেটাও বলবো। হর্ষিত রানার সাসপেনশন নিয়ে কেন রেগে গৌতম গম্ভীর, তিনি কি বললেন সেটাও বলবো। এবং আইপিএলে আম্পায়ার কিনে রেখেছে কি মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা নিয়েও কিছু বলার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে জানাই ভারতের টি-20 স্কোয়াডটা কিরকম হলো। ইন্ডিয়ার 15 জনের স্কোয়াড, ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, ইয়াশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসং, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ। এইটা হচ্ছে ভারতের মেন 15 জন স্কোয়াড। এবং সাবস্টিটিউটে যেই 4টে প্লেয়ারকে রেখেছে সেটা হচ্ছে শুভমান গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ এবং আবেশ খান। অর্থাৎ রিঙ্কু সিং ভারতের কিন্তু প্রথম স্কোয়াডে জায়গা পায়নি, তিনি ভারতের সাবস্টিটিউশনে জায়গা পেয়েছে। তো কোন বেসিসে রিঙ্কু সিংকে স্কোয়াডে জায়গা দেয়নি বিসিসিআই, সেটা আমার সত্যি মাথায় ঢুকছে না। কারণ লাস্ট এক বছর ভারতীয় দলের জন্য টি-20তে সব থেকে বেস্ট ফিনিশিং কিন্তু রিঙ্কু সিং করেছে। ভারতের জন্য টোটাল রিঙ্কু সিং 11টা টি-20 ম্যাচ খেলেছেন। সেই 11টা টি-20 ম্যাচে রিঙ্কু রান করেছেন 356, তার অ্যাভারেজ হচ্ছে 89-এর, মানে 89-এর অ্যাভারেজ রিঙ্কু সিং এর ফিনিশিংয়ে। এবং রিঙ্কুর স্ট্রাইক রেট 176-এর। এত ভালো ভারতের জন্য কন্ট্রিবিউট রান করেও, ভালো ম্যাচ ফিনিশিং করেও কিভাবে রিঙ্কু সিং সত্যি ভারতের প্লেয়িং 11-এ সুযোগ পেল না, এটা আমার মাথার 10 ফুট ওপর দিয়ে চলে গেছে। যদি পুরনো রেকর্ডই বলে আইপিএলের রেকর্ড না ধরা হয়, তাহলে আইপিএলে তো এই বছর মোহাম্মদ সিরাজও ভালো চলছে না, হার্দিক পান্ডিয়া চলছে না, ইয়াশস্বী জয়সওয়াল একটা ম্যাচেই রান করেছে। তো যদি আইপিএলের রেকর্ড না ধরা হয়, তাহলে এরা কি করছে ভারতের টি-20 স্কোয়াডে? রিঙ্কু সিং কেন জায়গা পেল না, এটা সত্যি আমার মাথায় ঢুকছে না। আর রিঙ্কুর যদি কথা ধরি, তাহলে রিঙ্কু 2023 থেকে কেকেআরের জন্য টোটাল 22টে ম্যাচ খেলেছে, 22টে ম্যাচে 597 রান করেছে, 43-এর অ্যাভারেজ এবং 150-এর স্ট্রাইক রেট। এর পরেও রিঙ্কু কিভাবে জায়গা পেল না, এটা সত্যি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো পরিষ্কার পলিটিক্স চলছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো যাদের স্কোয়াডে নাম এসেছে তারা অবশ্যই ভালো প্লেয়ার, তাদেরকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু রিঙ্কু কেন জায়গা পেল না এটা সত্যি আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, এবারে বলি হর্ষিত রানাকে কেন সাসপেন্ড করেছে বিসিসিআই। তো গতকাল হর্ষিত রানা তিনি উইকেট নেওয়ার পর অভিষেক পোরেলকে সেন্ড অফ করেছিলেন, মানে আঙুল দেখিয়ে বলেছিলেন চলে যাও। তো এটা কিন্তু আমরা আইপিএল এর সমস্ত বোলারকেই করতে দেখি। তো যদি এটাই হয়, তাহলে বিরাট কোহলি, দেখুন ডিসরেসপেক্ট করছি না বিরাট কোহলিকে, তো বিরাট কোহলি কিন্তু প্রত্যেক ম্যাচে এরকম করে। তো বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে করে, বিরাট কোহলিকে কোনো সাসপেনশন দেওয়া হয় না, কোনো ফাইন নেওয়া হয় না। হর্ষিত রানার সঙ্গেই কেন এই জিনিসটা করলো বিসিসিআই? কেকেআর এর প্লেয়ারদেরকে স্পেশালি টার্গেট করছে বিসিসিআই, এর থেকে বোঝাই যাচ্ছে। কারণ হর্ষিত রানা অনেকদিন পর আর উইকেট নিয়ে তো বোলাররা সেলিব্রেট করবেই। উইকেট নিলে তো সবাই সুনীল নারায়ণের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, উইকেট নিলে একটা আনন্দ হয়, সেই জন্য মানুষ করে। তো বিসিসিআই সত্যি বলছি ডিসগাস্টিং। সেলিব্রেট করার জন্য হর্ষিত রানাকে একটা ম্যাচে সাসপেন্ড করা হয়েছে এবং 100% ম্যাচ ফি মানে 36 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো হর্ষিত রানার সঙ্গে কিন্তু খুব খারাপ হয়েছে, এই নিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই নিয়ে কিন্তু গৌতম গম্ভীর তিনি প্রচণ্ড রেগে। গৌতম গম্ভীরকে হর্ষিত রানার সাসপেনশন নিয়ে প্রশ্ন করায় তিনি প্রথমত মুখ খোলেননি, তারপরে তিনি বলেছেন এই বিষয়ে আমি কথা বলবো। তো গম্ভীর তার কিন্তু এই কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি মোটেও খুশি নয় যে হর্ষিত রানার সঙ্গে এই অন্যায়টা করেছে সেই নিয়ে। তো গম্ভীর তিনি কিছু না বললেও বোঝা যাচ্ছে তিনি একদমই অখুশি এবং রেগে আছেন। তো বন্ধুরা, এবারে লাস্ট আপডেট দেবো, এইটা হচ্ছে আইপিএল এর সব থেকে বড় চিটিং দেখলাম লখনৌ ভার্সেস মুম্বাই ম্যাচে, যেইখানে আয়ুষ বাদনীকে জেনুইন দেখা যাচ্ছে পরিষ্কার বাদনীর ব্যাট ঢুকে গেছে, তারপরেও থার্ড আম্পায়ার আউট দিল। এইটা বলবো আইপিএল এর সব থেকে খারাপ ডিসিশনের মধ্যে অন্যতম।
কারণ পৃথিবীর সবাই দেখতে পেয়েছে বাদুনির ব্যাট ক্রিজের ভিতর ঢুকে গেছে। ইভেন কমেন্টেটররা পর্যন্তও বলছিল সেইখানে থার্ড আম্পায়ারের একা মনে হয়েছে বাদুনির ব্যাট ঢোকেনি, হাওয়ায় ছিল। এইটা লিটারেলি বলবো আম্পায়ারের জন্য একদম জঘন্য ডিসগাস্টিং ব্যাপার যে এরকমও আম্পায়ারিং হচ্ছে আইপিএলে এবং সেটা আমাদের দেখতে হচ্ছে। তো আইপিএলে সত্যি কথা বলতে মাঝে মাঝে কিছুটা হলে মনে হয় যে আইপিএলে সব কিছু ঠিকঠাক চলছে না, কিছুটা কি আর বলবো, কথাটা মুখে আনছি না, তো আপনারা বুঝতেই পারছেন। তো এই যে রান আউটটা দেওয়া হয়েছে সেই নিয়ে আপনাদের মতামত কি হবে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।